ও এসে বলতেছে এই মুরগির ব্যাপারই ক্লাসে তো ভালোই পটপট করো, মুরগির ব্যবসা করো। ঢুকলে মুরগির ব্যাপারে আসসালামু আলাইকুম, মুরগির ব্যাপারে আসসালামু আলাইকুম, মুরগির ব্যাপারে আসসালামু আলাইকুম। চিঠি লিখলাম, মা আমাকে তো এরকম মুরগির ব্যাপারই বলে, তো একসময় আল্লাহ তোমাকে এরকম মুরগির ব্যাপারই বানাই দিবে তোমাকে ইনশাআল্লাহ। আমার এন্টারপ্রেনিয়রশিপ পিছনের বড় এন্টারপ্রেনিয়র হচ্ছে আমার মা। বেতন বাকি 1500 কি 1700 টাকা। এই 1700 টাকা দেওয়ার মতো এবিলিটি নাই। জানলা খোলা, ভিতরে ঢুকতে দেয় না, কারণ আমার মা উঠে যাবে। তো আমি জানলার বাইরে, আর আমার মা পিছনে দাঁড়ায় আছে। সোহেল ভাই ভাবে কথা বলতেছে না, কারণ কথা বলতে আমার মা উঠে যাবে। আমি এইভাবে শিখেছি। মানে মা যেত, এই জায়গায় ঘুমাই যেত। যেদিন আমি ভর্তি হতে যাই সেদিন আমার কাগজপত্র মার্কশিট সব নিয়ে যায় কলেজের যারা। এর পরের দিন আমি আর পড়াশোনা করছি না, কারণ আমার তো আর যাইতে দিবে না, ঢুকতে দিবে না। ওই যে সোহেল ভাই, যেই সোহেল ভাই শিখেছে, ওনার বাবা আবার নরসিংদীর মাধবদীতে টিএনটিতে জব করতো। আমি নামটা মেনশন এই জন্য করলাম যে উপরওয়ালার কারিশমাটা বোঝানোর জন্য। উনি জিজ্ঞেস করলো যে কেন কাঁদতেছে। সোহেল ভাইয়ের মা বলতেছে যে ওর পরীক্ষার ফি বাকি। বলো কি তুমি? 100 টাকার উনি 9টা নোট দিয়েছে। আমার বর্তমান যে ফ্যাক্টরি নুসাইবা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ এবং অ্যানিস্টা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, সেটা নরসিংদীর মাধবদী। আলহামদুলিল্লাহ, একজন সফল মায়ের সন্তানের সাথে আজকে বসে আছি। ফেব্রিক লাগবে এখন কারেন্ট ভ্যালুয়েশন কত? 85